জি, আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিষয়ে কথা বলবো। বিষয়টি হলো, আজ গোমাংস নিয়ে চলছে চর্চা। তো অ্যাকচুয়ালি আমরা মুসলিম সমাজরা বা আমাদের ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সমাজ আছে, তাদের খাদ্যাভ্যাস, বিভিন্ন রকমের খাদ্যাভ্যাস আছে। তো মেন বিষয় হচ্ছে গোমাতা বা গো মাংস ভক্ষণ বা নিধন করাটা কোর্টের, ভারতীয় পিনাল কোড অনুযায়ী বা ভারতীয় আইন অনুযায়ী আহ, বিভিন্ন রকম সংরক্ষণের কথা আছে। তো প্রত্যেক ভাই বোনেদের বলবো, আইনের প্রতি সম্মান দেখিয়ে এবং আইনকে মান্যতা দিয়ে সবাই এটাকে বর্জন করবেন এবং কেউ আইন হাতে তুলে নেবেন না। আইনকে সম্মান করা, দেশকে সম্মান করা। অর্থাৎ আমরা একটা বৃহৎ জনজাতির ওপর সম্মান প্রদর্শন করব, আমাদের ভারতীয় আইন সংবিধানের উপর সম্মান প্রদর্শন করব। আমার খাদ্য লোকের কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়। আমরা না খেলে বা আমাদের কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকাতে যদি কারোর উপকার হয় বা কারোর সুবিধা হয়, তো নিশ্চয়ই আমরা তা থেকে বিরত থাকব। যাই হোক, বিগত সরকার পরিবর্তন হয়েছে, বিগত সরকারের আমলে সেটা হয়নি, নতুন সরকারে আসার পরে সেটা হয়েছে। আইন 1950 সালের আইন আগে ছিল, যেটা বহাল ছিল না, এখন বহাল হয়েছে। প্যানিক হবার কোনো কিছু কারণ নেই। লুকিয়ে চুরিয়ে বা কোনোভাবে আইনকে হাতে তুলে নেবেন না, আইনকে সম্মান জানাবেন। আর মানুষকে অযথা কুপ্রচার করে, অপপ্রচার করে মানুষকে প্যানিক করবেন না। অপপ্রচার বন্ধ করুন, মানুষকে তাদের মূল্যায়ন করুন এবং তাদেরকে যথাযথ ইনফরমেশান থাকলে আপনারা দেবেন। তবে পরিশেষে আপনারা এটাকে বর্জন করুন। আপনারা এটাকে অন্য জাতির প্রতি আপনি সম্মান প্রদর্শন করুন, সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন, সংবিধান মেনে চলবেন এবং সংবিধানকে আপনারা হেয় তুচ্ছ করবেন না। আপনাদের কাছে আশা রাখলাম। জি, ধন্যবাদ, ভালো থাকবেন। আর লাস্ট একটা কথা, গোমাংস না খেলেও মুসলিম, নিরামিষ খেলেও মুসলিম, নিরামিষ না খেলেও মুসলিম। গরুর মাংস খেতে হবে এমন কোনো নির্দেশনা নেই। পুরোপুরি আপনি নিরামিষভোজী হলেও আপনি মুসলিম হতে পারবেন। একদম আপনি এটা 100% মুসলিম হতে পারবেন। অতএব যেটা এতদিন দিয়ে আসছেন সহজলভ্যে, ভারতীয় উপমহাদেশে গরু সহজলভ্য বলে খাওয়া হয়, কিন্তু সেটাকে বর্জন করুন, সম্মান প্রদর্শন করুন। সংবিধানকে কেউ আপনারা অবমাননা